মাউথটা তুমি যেখানে লাগাইছো ওই একদম ধরো নাক বরাবর লাগাইছো, যার কারণে প্রবলেমটা হয়েছে। যাই হোক, হ্যালো শিফটার পিপল, কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। র্যান্ডম স্পিচ। ও একটা গোপ্রো কিনছে, হিরো 10 না 11, তোমারটা কত? হিরো 10, হিরো 10। সো এটা নিয়ে একটু কথা হচ্ছিল। যাই হোক, এই বাইকটা আপনারা বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় কমেন্টস করতেছিলেন যে ভাই একটু রিভিউ দিয়েন। আর যেখানে সেখানে পার্ক করি, অনেকে এটা রয়্যাল এনফিল্ড ভাবে। আসলে এটা রয়্যাল এনফিল্ড না, রয়্যাল এনফিল্ডের হান্টার 350-র মতন অনেকটা একটা ভাইব আছে। এই যে মনে করেন জাস্ট এই FZX লেখাটা যদি একটু তুলে দিই, আর যদি হচ্ছে ধরেন এইরকম গোল করে একটা পেন্টিং করে দিলাম, তারপরে এখানে একটু হান্টার লিখে দিলাম, তাহলে আসলে বোঝার উপায় নেই যে এটা রয়্যাল এনফিল্ড। যাই হোক, একটু ফান করলাম। এইটার একটা দামি ইনফরমেটিভ একটা রিভিউ করবো, এই জন্য আসলে টুকটাক করে মানে করা হচ্ছে না। তবে একদম যদি ঘটা করে না বলে ঝটপট আপনাদেরকে বলতে চাই এটা রিভিউ, তাহলে একটু ডিফারেন্ট ধাঁচের বাইক যারা চালাইতে চান তাদের জন্য এই বাইকটা। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে অনেক বেশি কমফোর্ট লাগবে, আপনার অনেক ভালো বেশি ব্যালেন্স কন্ট্রোল মাইলেজওয়ালা বাইক লাগবে, তাহলে FZS ভার্সন 3, তাহলে এটা আপনার জন্য না। তবে এটার মধ্যে একটা মজা আছে। যাই হোক, এটা আমি মোটামুটি 10,000 কিলোমিটার চালায় ফেলছি। সো এখন এটার একটা রিভিউ দেওয়ার মতন বয়স হয়ে গেছে, যেহেতু এটা বাংলাদেশের এমন কোনো পাহাড় নাই যে পাহাড়টার মধ্যে ও যায় নাই। সো এটার একটা কমপ্লিট রিভিউ দিব, একটু সময় নিয়ে স্ক্রিপ্টিং করে একটা রিভিউ দিব, যার কারণে এটার আর মানে একটা রিভিউ দিচ্ছি না আমি আপনাদেরকে। তবে যারা এই বাইকটা কেনার কথা ভাবতেছেন তারা কমেন্টস করেন আমাকে যে এখন কোন বাইকটা চালাচ্ছেন এবং ওই বাইকটা থেকে আপনি কী কী পারপাস সার্ভ করতেছেন, আর এই বাইকটা নিয়ে আপনার কী কী পারপাস সার্ভ করার ইচ্ছা রয়েছে। সো এই দুইটা একটু যদি বলেন তাহলে হয়তো আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারবো যে এখনই আপনার এই বাইকটার মধ্যে শিফট করে ফেলা উচিত কিনা। আর এখন একটু এই ধাঁচের বাইক মানুষ পছন্দ করা শুরু করছে। এই যেমন ধরেন এই যে সিটিং পজিশনটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, পা দুটো একটু আরামসে রাখা, এই যে পা দুটো একদম আরামসে রাখা। সো এখন মানুষ এই ধরনের বাইক একটু পছন্দ করা শুরু করছে, যার কারণে অনেক বেশি নক করে আমারে। সো সেক্ষেত্রে বাইক কেনার ক্ষেত্রে আপনি আপনার মনের কথাটা শুনবেন। প্রথমত আপনি ফিচার দেখবেন, তারপর আপনার পারপাস দেখবেন, সব কিছু দেখবেন। এর বাইরেও আপনি আপনার মনের কথা শুনবেন। আপনার মন যদি সায় দেয় যে বাইকটা কেনা উচিত, ফিচার একটু যদি কম থাকে, পারফরমেন্স যদি একটু কম থাকে, কমফোর্ট একটু কম থাকে, মনের কথা শুনবেন। কারণ মন আপনাকে যে স্যাটিসফ্যাকশনটা দিতে পারবে, এইটা ফিচার দিতে পারবে না, পারফরমেন্স দিতে পারবে না, ব্যালেন্স কন্ট্রোল দিতে পারবে না। যাই হোক, অনেক তাত্ত্বিক কথা বলে ফেলছি। দিয়াবাড়ি সি বিচ দেখে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গা থেকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।